তো চলেন এই গাড়িটার সাউন্ড সম্পর্কে আজকে আপনাদের শোনাবো। দেখেন কি বাজে নয়েজ। তো এটা আজকে কাজ করব ইঞ্জিনের কাজ। তো অবশেষে আমরা খুলে ফেললাম ইঞ্জিনটা। তো এটার মূল সমস্যা হয়েছে খুবই বাজে নয়েজ এবং রিং পিস্টনে মারাত্মক ধরনের সমস্যা। এই গাড়িটা বাইরে অনেক সময় কাজ করছে, যে কারণে সঠিক টাইমিং সঠিকভাবে মিলাই পারে নাই, যে জন্য তার অনেক বড় ধরনের সমস্যা হয়ে গেছে। তো আমি একটা একটা খুলতে আছি আর যে অবস্থা খুবই বাজে। তো এটা নিয়ে আজকের মূল ভিডিও। তো এই যে দেখেন খোলা হয়ে গেছে। এখন আমরা পিস্টনটা খোলার চেষ্টা করব। তো খুবই ক্রিটিক্যাল, খেয়াল করে খুলতে হবে যাতে কোনো ড্যামারেজ না হয়। তো আমি এটা চেক করলাম যে আসলে কোন জিনিসটা গেছে। তো এটা দেখে শুনেই আমি কাজটা করে দেবো আজকে। তো গাড়িটা চলছেও কম না, 70,000 কিলোমিটার। তো আশা করি আবার কাজ করে দিলে আবার 70,000 চলবো। তো এই দেখেন খুলতেছি আস্তে আস্তে। খুব সাবধানে এই পিনটা খুলতে হবে যাতে ইঞ্জিনের ভিতরে না যায়। খোলা হয়ে গেছে। এখন এই পাশ থেকে আস্তে আস্তে বাড়ি দিয়ে দেখে দেখে খুলতে হবে। তো এই যে খোলা হয়ে গেছে, দেখেন পিস্টনের উপরে কত কাঁচরা এবং তেল পুড়ে পুড়ে অবস্থা খারাপ। তো এটা আমার কাজ হয়ে গেল। এটা হচ্ছে টাইমিং চেন। এই টাইমিং চেনটা অনেক বড় হয়ে গেছে, যেটা আমি হাতে নিয়ে অনুভব করছি। তো এটাও আপনার নতুন লাগবো। এই যে দেখেন এটা হচ্ছে নতুন পিস্টন, আমি ফিট করতেছি। ওকে হয়ে গেছে। তো এটা হচ্ছে সিলিন্ডারটা দেখেন এই যে বক্সে ছিল, আমি খুলতে আছি। এই সিলিন্ডারটা আসলে স্লিপ না করে নতুন দেওয়াই ভালো, তাহলে গাড়িটা অনেক দিন লাস্টিং করবে আবার। তো আমি এই সিলিন্ডারটা আবার লাগাই দেব। লাগানোর কাজ চলতে আছে। তো এগুলো লাগানোর পর দেখবেন গাড়ির সাউন্ডটাও আমি আবার শোনাবো। খুবই স্মুথ এবং সুন্দর সাউন্ড। খুবই স্মুথ এবং সুন্দর সাউন্ডটা হবে লাগানোর পরে। আগের সাউন্ডটা শুনছিলেন, এখনের সাউন্ডটা কেমন আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বাইক রাইড করবেন। সব সময় নতুন নতুন ভিডিও দেখবেন।